আলোচনা শুরু। আজকে নাকি আর্জেন্টিনার খেলা হচ্ছে ভাই, হচ্ছে। শোনেন আমার কথা বলি, ইন্নী বারিউম মিনাল্লাহি বিজাহিলিয়াতি, এই সমস্ত জাহিলি খেলা থেকে আমি মুক্ত। আল্লাহ তুমি সাক্ষী থাকো, এই রকম জাহিলিয়াত থেকে আমি মুক্ত। এই বিশ্বকাপ জুয়া, এটার মধ্যে তিনটা পাপ আছে। কয়টা? জোরে বলেন কয়টা? বলেন না কেন? কি আপনাদের মুখে কি লাগছে ভাই, কুলুপ লাগছে নাকি? জোরে বলেন কয়টা পাপ আছে? তিনটা পাপ আছে। এক, এই বিশ্বকাপের ভিতরে জেনা আছে। কি আছে? জেনা আছে। দুই, এই বিশ্বকাপে জুয়া আছে। তিন, এই বিশ্বকাপের ভিতরে আল্লাহকে ভুলিয়ে দেওয়ার মতো চূড়ান্ত গাফলতি আছে। আমি আপনাকে মুসনাদে সৈয়দ দারিমির একখানা হাদিস শোনাই। কোন জনপদে যদি দুইটা পাপ বাড়ে, এক জেনা যদি বাড়ে, সুদ যদি বাড়ে, ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে ধ্বংস করে দেয়া আল্লাহ নিজের প্রতি ওয়াজিব করে দেন। এই বিশ্বকাপে জেনা আছে কিভাবে জানেন? তাম দুনিয়াতে যত যত জায়গায় খেলাগুলো হচ্ছে, সবগুলো খেলায়, আর এই বিশ্বকাপটা প্রমোট করা হয়েছে ন্যাংটা নারী দিয়ে। কি দিয়ে? ন্যাংটা নারী দিয়ে। আচ্ছা, ন্যাংটা দেখা পাপের কাজ নাকি সওয়াবের কাজ? কিসের কাজ? পাপের কাজ। আপনার বাড়ি থেকে যে ছেলেটা, আপনি ওর বয়স আজকে 25 বছর, আল্লাহ নবীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকুহুম ফিল মাবাদি। তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হয়, তাদেরকে সালাতের আদেশ দাও। তো আপনি তো এই হাদিস জানেন। আমার বিশ্বাস, আমার মনে বলে আপনার সন্তানকে আপনি 7 বছর বয়স থেকে সালাতের জন্য ডাকেন। তো এখন আপনার বয়সের এই সন্তানটা 25 বছর বয়স, ওই এতদিন আপনার সাথে কখনো হাত ধরে মসজিদে যায় নাই, কিন্তু এই বিশ্বকাপে এই আর্জেন্টিনার খেলাটা, এই ব্রাজিলের খেলাটা রাত 2টার সময়, রাত 3টার সময়, ভোর 5টার সময় সে কিন্তু চোখ দলতে দলতে উঠে গিয়ে খেলা দেখেছে। দেখেছে না? নাই? দেখেছে না? আবার আপনার ওই সন্তান এই খেলা দেখার মুহূর্তে আব্দুর রহিমকে ডাকছে, আব্দুর রহিম আয় রে খেলা দেখতে যাই। এই যুবক, তুমি তোমার বন্ধুকে খেলা দেখার জন্য ডাকো নাই? লজ্জা পাওয়ার কোনো দরকার নাই, হাত তুলে বলো যে হ্যাঁ আমি দেখেছি, তোমাকে উপকার করার জন্য আমি আসছি। সহিহুল বুখারীর একটি হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা, কোন ব্যক্তি যদি কসম করে, ওয়া ক্বালা ফি হালিহি বিল্লাহি ওয়াল উজ্জা ফালিয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ, সে যদি বলে লাতের কসম, উজ্জার কসম, আল্লাহর নবী বলেন তার কাফারা হলো তুমি এক্ষুনি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি এক্ষুনি বলো আল্লাহ ছাড়া প্রকৃত ইবাদতের যোগ্য আর কেউ নাই। আর কেউ যদি ওয়ামান দা সাহিবিহি তাআল উকামিরকা, কেউ যদি তার বন্ধুকে ডাকে, বন্ধু আয় খেলা দেখি, বন্ধু আয় খেলা করি, বন্ধু আয় খেলা দেখতে যাই, আল্লাহর নবী পবিত্র জবানিতে বলছেন ফালিয়াতা সাদদা, সে যেন এক্ষুনি সাদদা করে। কি করে? কি করে বলেন? এক্ষুনি কি করবে? সাদকা করবে। আপনার ছেলেটা যে ফাসিক, এইটা প্রমাণ করার জন্য আমাকে কিছু কথা বলতে হবে, আপনি ধৈর্য ধরে শুনুন, এবং আপনিও যে সেই ফাসিকের তালিকায় আছেন, আপনাকে আমি প্রমাণ করেই ছাড়বো ইনশাআল্লাহ। মনে রাখবেন, পৃথিবীর জমিনে এই খেলার জগতে যত কিছু আছে, এই খেলার জগতে যত কিছু আছে, এই খেলার সাথে যে খেলে, যে জুয়া খেলে, যে জুয়া খেলে না, এমনি খেলা খেলে, যে জুয়া খেলে না কিন্তু বসে বসে দেখে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সকলকে শুয়োর বলে আখ্যায়িত করেছেন। কি বলে আখ্যায়িত করছে? জোরে বলেন, কি বলে আখ্যায়িত করছে? শুয়োর, শুয়োর। আমি হাদিসটা বলছি, হাদিসটা পাবেন মুসান্নাফ ইবনে আবি শায়বা 14185 নম্বর হাদিস। কত নম্বর? মুসান্নাফ ইবনে আবি শায়বা, বিশাল বড় হাদিস, হাদিসের পান্ডুলিপি, এনসাইক্লোপিডিয়া বলা হয়। মুসান্নাফ ইবনে আবি শায়বা 14185 নম্বর হাদিস। আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান লাইবা বিল কিমার, মান লাইবান নারদা বিকিমারেন ফাকা আন্নাহু আকিলু লাহমিল খিনজির, কোন ব্যক্তি যদি বাজি ধরে খেলা খেলে, কি ধরে খেলা খেলে? বাজি ধরে খেলা খেলে, খেলাতে বাজি ধরে,
সে যেন কান্নাহু আকিলু লাহমিল খিনজির, সে যেন শুয়োরের গোশত খাইলো। কি খাইলো? হ্যাঁ বলেন, কি খাইলো? শুয়োরের গোশত যেন খাইলো। এই যে জুয়া, লুডু, পাশা, আয়না, আয়না চেনেন আপনারা? আমাদের এলাকায় আছে, কাকরার মাঠে কিছু দুর্ধর্ষ ডাকাত আছে, দিন রাত কিছুই বোঝে না, বউয়ের শাড়ি পর্যন্ত বিক্রি করে আসে আয়না দেখে। আপনাদের দিক নাই? আছে না? এগুলা সব শুয়োর। এগুলা কি? জড়ে বলেন কি? শুয়োর, শুয়োর। আমি রমজান আলী আশরাফি বলছি, রাস্তায় চলতে চলতে শুয়োরের পাল দেখি, দূর থেকে দেখে যদি মনে হয় শুয়োরের গোষ্ঠী, ওই দূরে নিঃশ্বাস বন্ধ করি, ওইখান থেকেই আরো মোটামুটি কোয়ার্টার কিলো সামনে যাওয়ার পরে, আর পালসার গাড়ি তো জোরে চালাইলে জোরে যায়, কোয়ার্টার কিলো যাওয়া কোনো ব্যাপার নয়, ওই দিক যায়, তারপরে নিঃশ্বাস নেই। তার কারণ আমার ইতমিনান হয় এই শুয়োরের কোন নোংরা নিঃশ্বাস যদি আমার শ্বাসের মাধ্যমে আমার দিলে ঢুকে যায়, আল্লাহ আমার এটা নোংরা জিনিস, এই নোংরা আমি সহ্য করতে পারবো না। তো আপনার বাড়িতে ওই শুয়োরটা বসে আছে কিভাবে? এবার আসেন, আপনি বলতে পারেন হুজুর না না, আমার ছেলে খেলা দেখতে যায় শুধু, ও তো বাজি ধরে না। তো তার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় কথা বলছেন, ওয়ামান লাইবান নাদা বিগাইরি কিমার। শুনে রাখো, কোন ব্যক্তি যদি বাজি ধরা ছাড়াই খেলা খেলে, কি ধরা ছাড়া? কি ধরা ছাড়া? বাজি ধরা ছাড়াই যদি খেলা খেলে, ফাকা আন্নাহু সাবাগা ইয়াদাহু ফি লাহমিল খিনজির ওয়া দামিহি, সেজন্য শুয়োরের রক্ত এবং গোশতের ভিতরে তার হাত নাড়াচাড়া করছে। শুয়োরের গোশত হাতে মাখতে চাইবেন? শুয়োরের রক্ত হাতে মাখতে চাইবেন? আপনার যে ছেলেটা তাম জীবনে চেষ্টা করার পরও ওই মূর্খ, ওই জাহেল, ওই জাহান্নামের কিককে আপনি নামাজের জন্য আনতে পারেন নাই, সেই জাহেল আজকে শুয়োরের গোশত খেয়ে এসেছে, সেই জাহেল আজকে তার দুই হাত শুয়োরের রক্ত দ্বারা রঞ্জিত করে এসেছে, আপনি দেখতে পান নাই, তাই আপনার কেয়ারি হয় নাই, সেই শুয়োর এখন আপনার বাড়িতে শুয়ে আছে, আপনি বাড়িতে গিয়ে প্রমাণ দেবেন। এবার আসেন, বলতে পারেন হুজুর আমরা বাজি ধরেও খেলি না, বাজি ছাড়াও খেলে না, এমনি ওই যে জনি টনি প্রফেশনী ওরা খেলে, আর আমরা শুধু দেখি। আপনার জন্য কথা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়ামান ফাদা ইয়ানজুরু ইলাইহা, যে ব্যক্তি জুয়ার আশপাশে বসেছে, খেলার আশপাশে বসেছে, তাকিয়ে আছে, ফাকান্নামা ইয়ানজুরু ইলা লাহমিল খিনজির, সে যেন শুয়োরের গোশত দেখছে আর জিহ্বা দিয়ে লাল করতেছে। আপনি কোনটাতে আছেন ভাই? খেলাতে এই তিন ধরনের ব্যক্তি ছাড়া চতুর্থ কোন ব্যক্তি আছে? আয়োজক আছে, তাই না? তো আয়োজক এই বসে থাকা ব্যক্তির মতো, আয়োজক সবচেয়ে বড় গুনাহগার। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুল্লু লাহওয়িন ইয়ালহু বিহিন নাস ফাহুয়া বাতিল। প্রত্যেক ওই সমস্ত খেলা যা মানুষকে আল্লাহর জিকির থেকে দমিয়ে রাখে, যা মানুষকে আল্লাহর জিকির থেকে বিচ্ছিন্ন করে রাখে, প্রত্যেক ওই সমস্ত আয়োজন যা মানুষকে আল্লাহর জিকির থেকে বিচ্ছিন্ন করে রাখে, যা মানুষকে আল্লাহর স্মরণ করা থেকে ভুলিয়ে দেয়, ফাহুয়া বাতিল, পুরা সিস্টেম বাতিল, পুরা সিস্টেম বাতিল, পুরা সিস্টেম বাতিল, পুরা সিস্টেম হলো জাহান্নামী আমল। আপনার বাড়ির ওই সন্তান থেকে আপনি গিয়ে বলতে পারবেন, এই শুয়োর বাড়ি থেকে বের হ? বলবেন হুজুর কলিজায় আঘাত লাগে। কি লাগে? কলিজায় আঘাত লাগে। আপনার ইমান তো আপনি মনে করেন যে আমার ইমান সাহাবীর চেয়ে বড়, অথচ সাহাবী আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওনার কাছে যখন খবর দেয়া হতো মিন আহলিহি লাইবান নারদা, তার পরিবারের কেউ এই খেলার সাথে জড়িত হতো, তো আল্লাহ যখন তিনি জারাবাহু তাকে ধরে বেদম প্রহার করতেন, ওয়া কাসারাহা, এবং ওই জুয়ার কেন্দ্রিক যত সরঞ্জাম আছে সবগুলো ভেঙে ফেলতেন। আপনি এমন বাবা গো, এমন বাবা আপনি, আপনার সন্তানকে কোনোদিন আপনি এই কথা বলতেই পারেন না যে বাবারে কত যত্ন করে তোকে বড় করেছি, খবরদার ওই জুয়াতে যাইস না। ক্যাসিনো নামক মহামারী আছে না নাই? আছে না? আছে। ইমাম বুখারীর একখানা কিতাব আছে, কিতাবের নাম আদাবুল মুফরাদ। কি নাম? আদাবুল মুফরাদ। বাবুল উকুবাতিল্লাহি বিল কিমার, বাবুল উকুবাতিল্লাহি বিল কিমার। যারা জুয়া খেলে তাদের শাস্তি,
এই অধ্যায়ে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়্যাকুম হাতাইনিল কাবাতাইনিল মাওসুমাতাইন। হে আমার সাহাবীগণ, তোমরা মনে রেখো, তোমরা লুডু নামক এই জুয়া থেকে দূরে থাকো। তোমরা কি বলে আরেকটা লুডু, এই যে দাবা, দাবা, নাড্ডাশির, কিমার, দাবা, কুবাত, লুডু, এই সমস্ত চক্কর আকারে যার চার কোণওয়ালা গুটি, যেটার ঘরগুলো চার কোণওয়ালা, যাত্রা, যেটাকে হাতে ছেলে এইভাবে হাতে ছেলে এইভাবে হাতে ছেলে খেলানো হয়, এই সমস্ত খেলা থেকে তোমরা দূরে থাকো। ফাইন্নাহুমা মিনাল মাইসির, এই খেলাগুলো হলো মাইসির, এটা হলো জুয়ার অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? আজকে আপনার বাড়ি থেকে ওই ছেলেগুলো ক্যাসিনো খেলে। কি খেলে? ক্যাসিনো। দেখেন, আল্লাহর নবীর যুগে ক্যাসিনো ছিল না, কিন্তু আল্লাহর নবী এখানে একটা প্যারামিটার দিয়েছেন। কি দিয়েছেন? একটা প্যারামিটার দিয়েছেন। হাত দিয়ে যত খেলা, হাত দিয়ে ছেলে খেলা হয়, হাত দিয়ে চক্কর মারা হয়। ক্যাসিনো যতটুকু অনলাইন থেকে পড়াশোনা করে আমরা দেখেছি, সন্দেহ করার কোনো দরকার নাই। আমি কখনো ক্যাসিনো খেলি নাই, সন্দেহ করার দরকার নাই যে আমরা লুডু খেলেছি, সন্দেহ করার দরকার নাই যে আমরা জুয়া খেলেছি। তবে আমরা যেহেতু দায়ী হিসাবে কাজ করি, আমরা আপনাদেরকে সতর্ক সাবধান করার জন্য এই মোবাইল আমরা অপব্যবহার করি না, এটাতে পড়াশোনা করি। নেটে সার্চ দিলে কোন সিস্টেমে কি খেলা হয় বোঝা যায়। আল্লাহর নবী ওই প্যারামিটার ব্যবহার করেছেন। হাত দিয়ে ছেলে দেখানো হয়, এগুলো হবে সব জুয়ার অন্তর্ভুক্ত। ইয়্যাকুম হাতাইনিল কাবাতাইনিল মাওসুমাতাইন, খবরদার ওই চার কোণওয়ালা গোল গোল চতুষ্কোণওয়ালা বস্তুগুলো তোমরা পরিহার করো। আপনার ছেলে ক্যাসিনো খেলা মহা ডাকাত, আর আপনি মসজিদে যান, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন 99 99 99 99 ওয়া তামামিন কুল লা ইলাহা ইল্লাল্লাহ, পরিপূর্ণতার জন্য বলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া লাহু খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর। এই হাদিসে শিখছেন না? আপনি বলছেন যে এই 3 কে 399 আর কালিমা 100 পূরণ করলে একবারে সেল চালাইয়া জান্নাতে যাব। দুনিয়ার সমস্ত গুনাহ মাফ। মনে রাখবেন, মুআয বিন জামাল হযরত আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বলেছেন। এই হাদিস আপনাকে শুনিয়ে দেই, আপনার হৃদয় শিউরে ওঠার কথা, আপনার গায়ের লোম শিউরে ওঠার কথা। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু দাউদের সেই হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাতা, 3 ব্যক্তি আছে জান্নাতে যাবে না, আবাদা, কখনো যাবে না। যত বেট্রিয়ালাইজ করা হোক, যত তার জন্য ধাক্কা দেওয়া হোক, যত তাকে জান্নাতের জন্য সুপারিশ করা হোক, লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, ওটা জান্নাতে যাবে না। বলেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম নম্বর যে আকুল লিল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য জান্নাতে যাবে না। 2 মুমিনুল খান, মদ পানকারী জান্নাতে যাবে না। 3 ওয়াদায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু পরের হাদিস বলছেন, আদ-দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাতা, দায়ুস হলো ওই গাদ্দার, ওই বেরিয়া, ওই অসতর্ক গাফেল মুসলমান যার চোখের সামনে সন্তানেরা পাপের দিকে যায়, স্ত্রী পাপের দিকে যায়, মেয়ে পাপের দিকে যায়, সন্তান জীবন ধ্বংস করে জাহান্নামের তীরে পরিণত হয়, আর ও দেখে না দেখার ভান করে নিজের জান্নাত নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ও নিজের পরিবারে পাপ এড়িয়ে দিচ্ছে, আবার নিজে জান্নাতে যাওয়ার চেষ্টা করছে। আল্লাহ নবীর পরিভাষায় এই ব্যক্তিটার নাম হলো দায়ুস। এই ব্যক্তির নাম কি? আল্লাহ নবীর পরিভাষায় ব্যক্তির নাম কি? দায়ুস। ও পরিবারে পাপ দেখো না দেখার ভান করছে। সম্মানিত হাজিরিন, আপনাকে যতটুকু বুঝাই, আপনি এত শত মেনটেন না করার কারণে যতই আপনি দিনই কিছু কাজ পালন করেন না কেন, যতই আপনি দিনের অনেকগুলো কাজ পালন করেন না কেন, আপনি ফাসিক। আপনি কি? ফাসিক। আপনার জীবনে কবিরা গুনাহ হচ্ছে। কি হচ্ছে? কি হচ্ছে বলেন? কবিরা গুনাহ হচ্ছে। আর এই ফাসিক, এই ঈমানের যে 3টা শর্তের কথা আমি বলছি, এই কারণে মানুষগুলো ফুসুক ফাসিকে পরিণত হয়। 1 ওয়াক্ত সালাত আদায় করে আপনার ছেলে, 2 ওয়াক্ত করে না, অথবা 2 ওয়াক্ত করে, 2.5 ওয়াক্ত করে না, 4 ওয়াক্ত আদায় করে, 5ম ওয়াক্ত আদায় করে না।
তাহলে আপনার ছেলেটা ফুসুকির মধ্যে আছে। কিসের মধ্যে আছে? ফুসুকির মধ্যে আছে। যদি সে ওই গর্হিত কাজগুলো ছেড়ে দেয়, যদি সে এই গর্হিত কাজগুলো ছেড়ে দেয় এবং আল্লাহকে ভয় করে, তামাম ওয়া ফাআলা মা ওয়া ফাআলা আওয়ামিরাহু ওয়া তারাকা জাওয়ারিহাহু, সমস্ত আল্লাহর আদেশগুলো যদি পালন করে এবং আল্লাহর নিষেধগুলো থেকে যদি মুখ ফিরিয়ে নেয়, ফাহুয়া ইয়াকুনু মুমিনান হাক্কা, সে অবশ্যই পরিপূর্ণ ঈমানদার হবে, সে অবশ্যই ঈমানের 3 শর্ত পালন করতে পারবে। এজন্য তাকে এইটুকু পরিহার করে ঈমানের দিকে ফিরে আসতে হবে। সাথে আপনারও দায়িত্ববোধ নিয়ে আপনাকে সতর্ক সজাগ হতে হবে। মনে রাখবেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচেন, আপনার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। মনে রাখবেন, নিজে বাঁচতে হবে, জাহান্নামের আগুন থেকে পরিবারকে বাঁচাতে হবে। সূরা হামিমাস সাজদা, সূরা হামিমাস সাজদা এর ভিতরে একখানা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এই আয়াতে আপনি ধরা যেন না খান। আপনার সন্তান যদি আপনার চোখের সামনে জাহান্নামের কীটে পরিণত হয়, আর আপনি যদি তামাম বিশ্বের সমস্ত ঈমানদার ভালো ঈমানদার সেরে আপনি জান্নাতি মানুষ হইতে চান, আপনার এই চেষ্টা বৃথা। আপনার ছেলেটার যখন জাহান্নামের ফায়সালা হবে, আপনার মেয়েটার যখন জাহান্নামের ফায়সালা হবে, ওই সন্তানগুলো জাহান্নামে যাওয়ার আগে এইভাবে আল্লাহর দিকে ফিরে তাকাবে। রব্বুল আলামিন আরিনাল্লাযীনা আযাল্লানা, ও আল্লাহ তাদেরকে দেখিয়ে দেন যারা পৃথিবীর জমিনে আমাদেরকে বিভ্রান্ত করেছে, পথভ্রষ্ট করেছে, যার হাতের একটা ইশারায়, যার মুখের একটা কথায় আমি ওই জুয়ার আড্ডা থেকে ফিরে আসতে পারতাম, আমি সালাত আদায় করতে পারতাম, আমি ঈমানের পরিপূর্ণ কাইফিয়ত জানতে পারতাম, আল্লাহ কোথায় আছে সেটা জানতে পারতাম। আজকে আকীদা মানহাজ, আমার দেশের সোনার যুবকদের আকীদা মানহাজ কিছুই জানা নাই। ওকে যদি প্রশ্ন করো আকীদা কি, মাঝে মাঝে কিছু হুজুরও বলে, আরে আকীদা আবার কি? আকীদা কি নবীর যুগে ছিল? মনে রাখবেন, ও হুজুরও ফাসিক। ও হুজুর কি? হুজুর ফাসিক। সুতরাং সাবধান, সতর্ক। আমি যে কথাগুলো বলছি, আমি এতক্ষণ পর্যন্ত ফাসিকের এই কায়দায় আল্লাহ ভীতির উপরে কথাগুলো বলার চেষ্টা করেছি। আসুন, নাহনু নাখাফুল্লাহ কামা হাক্কাহু, আমরা আল্লাহকে ভয় করি ঠিক যেভাবে ভয় করা দরকার। আমি আমার অসম্পূর্ণ কথা এখানে রেখে এই পর্যন্ত শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কাওলি হাযা